আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। তুরস্কে মুক্তি পেলেন ইসরায়েলে বন্দী মানবাধিকার কর্মীদের একটি দল। চরমভাবে লাঞ্ছিত গ্রেটা থুনবার্গ জানান প্রত্যক্ষদর্শীরা। উঠে এলো ভয়াবহ বর্ণনা। বিশ্ব শিক্ষক দিবসে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহিন চৌধুরীকে স্মরণ। শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি দুই সন্তান সহ পরিবার। একটা বেল বাজতো যে মা আসতো, তো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতে এবং সেইভাবে সে গাইড করতে। এখন অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। খাগড়াছড়িতে 144 ধারা তুলে নিল প্রশাসন। রাতেই জারি পরিপত্র। ধীরে হলেও স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বন্দি দশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী। বাকিদের সাথেও অমানবিক আচরণ ছিল সেনাদের। বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয়নি সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের। শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা। গাজার দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন তারা। জীবনের মায়া ত্যাগ করে নিপীড়িতের পাশে দাঁড়ানো মানুষগুলোকে তাই জয়ধ্বনি দিয়ে সম্মানিত করছে শত শত মানুষ। আন্তর্জাতিক চাপের মুখে শনিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 137 জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। বিমানে তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয় তাদের। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হন বহু মানুষ। স্লোগানে মুখরিত হয় চারপাশ। মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দি দশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র। কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম। হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয়। এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি। তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে। আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা। এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে। বলেছে যদি এখনো মারা না যায় তাহলে কোনো সমস্যা নেই। They didn't even give us clean water and also medicine. মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের অভিযোগ, কারাগারে গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত আর অপদস্থ করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেটাকে খুবই বাজেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। ওর মুখে ইসরায়েলের পতাকা দিয়ে পেঁচিয়ে ধরা হয়। ওর সাথে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলিরা। লাইনে গেটার থেকে মাত্র 3 জন পেছনে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ খুব আক্রমণাত্মকভাবে ঠেলে ওকে পাশের একটি ঘরে নিয়ে যায় তারা। তারপর কঠোরপন্থী বেন গভীর সে ঘরে ঢোকে। ব্যাপারটা ছিল বেশ ভয়ঙ্কর। মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি সহ মোট 14টি দেশের নাগরিক রয়েছেন। এখনও ইসরায়েলে বন্দী আছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। নৌপথে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের রুখতে গেল 2 বছর ব্যাপকভাবে সামরিক ও গোয়েন্দা ঘাঁটি সম্প্রসারণ করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কৌশলগত স্থানে তারা নির্মাণ করেছে সামরিক ঘাঁটি, রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক। সাথে ছিল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলও। গাজার পাশে দাঁড়াতে প্রায় 2 বছর ধরে রেড সি, এডেন উপসাগর এবং বাব আল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। উদ্দেশ্য ইসরায়েলের ঘাঁটি বিস্তার রোধ ও সামরিক রসদ সরবরাহ বন্ধে চাপ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর উপস্থিতি বা পদক্ষেপও থামাতে পারেনি তাদের। হুতিদের রুখে দিতে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় এগিয়ে আসে বিশ্বের অন্যতম মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। বিভিন্ন কৌশলগত স্থানে প্রায় 2 বছর ধরে তৈরি করে নতুন সামরিক ঘাঁটি, রানওয়ে এবং বন্দরের নেটওয়ার্ক। সম্প্রতি শেষ হয়েছে যার নির্মাণ কাজ।
সরাসরি আরব আমিরাত নয়, বরং মিত্রদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় বানানো হয়েছে এসব ঘাঁটি। সোকোত্রা দ্বীপপুঞ্জের আবদাল কুরি এবং সামহা দ্বীপে তৈরি হয়েছে আমিরাতের সামরিক ঘাঁটি ও রানওয়ে। এছাড়া সোমালিয়ার বোসাসো ও বারবেরা বিমানবন্দর আর ইয়েমেনের শহর মকায় ঘাঁটি গেড়েছে মধ্যপ্রাচ্যের এই শক্তি। বাদ যায়নি বিশ্বের প্রায় 30% তেল পরিবহনের মাধ্যম বাব আল মান্দেব। এই প্রণালীর মায়ুন দ্বীপে তৈরি হয়েছে নতুন সেনাঘাঁটি। এর ফলে হুতিদের আক্রমণ রুখে দেয়া ছাড়াও বেশ কিছু সুবিধা পাবে আরব আমিরাত ও এর মিত্ররা। লোহিত সাগর, এডেন উপসাগর সহ গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে জাহাজ চলাচল নজরদারি ও নিয়ন্ত্রণ করতে পারবে তারা। এছাড়া সোমালিয়া ও ইয়েমেনের মতো রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশে সামরিক ঘাঁটি তৈরির ফলে সরাসরি সেখানে প্রভাব বিস্তার করতে পারবে আরব আমিরাত। সেনাঘাঁটির এই নেটওয়ার্ক তৈরিতে সক্রিয়ভাবে যুক্ত আছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেল আবিবের কর্মকর্তারা এই দ্বীপগুলোতে গিয়ে রাডার, নজরদারি ও অন্যান্য নিরাপত্তা যন্ত্রপাতি স্থাপন এবং সংযোজন করেছে। এছাড়া আরব আমিরাত ও ইসরায়েলের রয়েছে ক্রিস্টাল বল নামের একটি গোয়েন্দা তথ্য আদান প্রদান প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আঞ্চলিক নজরদারি, সতর্কতা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে দুদেশ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেন শিক্ষক মাহরিন চৌধুরী। সংসার জীবনে তিনি ছিলেন কারো স্ত্রী, কারো মা, কারো প্রিয়জন। তার শূন্যতা এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। না থেকেও মাহরিন যেন আছেন সবখানে। বিশ্ব শিক্ষক দিবসে এই মহান শিক্ষককে স্মরণ করছে। পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায়? এমন করে বন্দি করা যাতে কোনোদিনও সে উড়ে যেতে না পারে। সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব। মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি একবারও। আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত 20 জন শিশুকে। নিজেদের সন্তানদের কথা না ভেবে বলেছিলেন ওরাও তার সন্তান। পৃথিবীর বুকে মাহরিন চৌধুরী নিজের শেষ চিহ্নস্বরূপ রেখে গেছেন 2 সন্তানকে। স্ত্রীকে হারিয়ে এই 2 সন্তানই এখন বেঁচে থাকার রসদ মনসুর হেলালের। এখনও বিশ্বাস করতে পারেন না মাহরিন নেই। মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা, স্কুল শেষে ফিরবেন বাড়িতে। প্রতিটা মুহূর্তেই একটা শূন্যতা কাজ করে। শুধু আমি না, আমার ছেলে 2জন আছে, সবার ভিতরেই যে কোনো মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না। ঘরের কোণে কোণে মাহরিন চৌধুরীর স্মৃতি। যে ড্রেসিং টেবিল ছিল মাহরিনের দখলে, সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার। যে বারান্দায় 2জন বসে গল্প করতেন, জ্যোৎস্না দেখতেন কফির মগ হাতে, সেখানে এখনও 2টি চেয়ার থাকলেও বসেন কেবল একজন। এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি। হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে। হয়তো মনে মনে জানান, তুমি ছাড়া কি দুঃসহ এই জীবন। ধুলো পড়ে যাচ্ছে, চেষ্টা করে জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা। পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে। সন্তানদের কাছে মা সবচেয়ে কাছের বন্ধু। তার কাছেই ছিল সব আবদার, চাওয়া পাওয়া। পরীক্ষার হলে সবসময় নিয়ে যেতেন মা। সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা, অথচ পাশে নেই মা। 3টা, 3:30 থেকে 4টা 5টা এরকম হয়। এই টাইমটাতে তো ধরেন একটা বেল বাজতো যে মা আসতো। সো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই, একা একা লাগে একটু, মা নাই বলে। তারপরে যেরকম বাংলা পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে